बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद। প্রতিদিন আক্রান্ত হচ্ছে। এই যে পবিত্র বিশ্বাস, গৌরাঙ্গ বিশ্বাস বসে আছে, পঞ্চায়েত নির্বাচনে জিতেছিল বলে ওদের বাড়িতে বোম মেরেছে, সারা রাত বাচ্চা, তার উপর বোম মেরেছে। যারা ক্রিমিনাল ওখানে, যারা এই ঘটনা ঘটিয়েছিল সেদিন, তারাই আবার এই দিন 3-4 দিন আগে ওর বাড়িতে আক্রমণ করেছে, আবার তারাই ওর বাড়িতে আগুন জ্বালিয়েছে। এ শান্তিপুরের বিধায়ক করাচ্ছেন এসব, পঞ্চায়েত নির্বাচন থেকে গোবরচর এসব চলে। শান্তিপুরের বিধায়ক সাদা পোশাক পরে থাকেন আর এইসব রক্ত মাখছেন সাদা পোশাকে। ছি, শান্তিপুরের বিধায়কের প্রশ্রয়ে এ সমস্ত হচ্ছে, তৃণমূলের নেতারা করছে, আগুন জ্বালাচ্ছেন শান্তিপুরের বিধায়ক। কালকে থেকে কালো পোশাক পরবেন, সাদা পোশাক পরবার অধিকার ওনার নেই। যে কজনের নামে আপনারা অভিযোগ করেছেন প্রত্যেকে কি তৃণমূলের সঙ্গে যুক্ত? অবশ্যই প্রত্যেকে তৃণমূলের সাথে যুক্ত। ওর আগে 3 দিন আগে গন্ডগোল করেছে, গন্ডগোল করে কিস্তি মেরেছে, ওর বাড়িতে গিয়ে ওর মাকে গালিগালাজ করেছে, করে তারপরে আবার ওর নামে মিথ্যা মামলা দিয়েছে। এর আগে ওর বাড়িঘর ভাঙচুর করেছে। এই যে গৌরাঙ্গ বসে আছে, মাথায় 7টা সেলাই, পরপর মারছে আর ওদের নামে মিথ্যা মামলা দিচ্ছে। চলতে পারে নাকি? আর এই দলদাস পুলিশ বসে বসে এসব দেখে। আর শান্তিপুরের বিধায়ক হচ্ছে এর ব্লু প্রিন্টার। শান্তিপুরের বিধায়কের প্রশ্রয়ে অশান্তি তৈরি হচ্ছে শান্তিপুরে। শান্তিপুরে রাজনীতি ছিল, আগুন জ্বালিয়ে দেওয়া বাড়িঘর ছিল, এটা শান্তিপুরের বিধায়ক করছে। জিজ্ঞাসা করুন ওনাকে, এখন এখনো বিধায়ক আছেন, এখন এখানে একবারও বলছেন না পুলিশকে যে আমার দলের কেউ না থাকতে পারে, যেই হোক, যে কেউ হতে পারে, অ্যারেস্ট করুন। আপনি দলমত নির্বিশেষে তাকে অ্যারেস্ট করুন, কেন বলতে পারছেন না শান্তিপুরের বিধায়ক? সাংসদ টাউন সভাপতির নাম বলেছিলেন সকালবেলায়। সাংসদ বলেছেন, টাউন সভাপতি কি বিধায়কের বাইরে? সবই তো বিধায়ক অনুগামী। এখন সামনে বিধানসভা নির্বাচন, বিধায়ক মাথায় বসে সব ব্লু প্রিন্ট করছেন আর সবাই নেমে পড়ছে। তা সাংসদ তো ঠিকই বলেছেন, সাংসদ স্পেসিফিক করে দিয়েছেন, এদের ব্লু প্রিন্টার হচ্ছে শান্তিপুরের বিধায়ক। তার কাছের লোক, তার ইলেকশনে খাটাখাটনি করা লোকরা এসব করছে। কি বলবেন আজকের পর থেকে? ইমিডিয়েট অ্যারেস্ট করতে হবে, নাহলে বৃহত্তর আন্দোলন হবে। চটি চাটা পুলিশ আমরা দেখে নেব। পুলিশ প্রশাসন আপনাদের সঙ্গে কথা বলেছে এই ব্যাপারে? কি পুলিশ প্রশাসন কথা বলেছে? আরে ভাবেন, 5টার সময় ঘটনায় আগুন নিভিয়ে গ্রামের মানুষ 7টার সময় পুলিশকে বলছে, পুলিশ 9:30টার সময় উপস্থিত হচ্ছে। পুলিশের থানা থেকে ওখানকার দূরত্ব মাত্র 200 মিটার কি 300 মিটার, বড় জোর হতে পারে। পুলিশ পৌঁছাতে হচ্ছে সময় লাগে। পুলিশের ভূমিকা ঠিক নয় শান্তিপুরে। তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছে পুলিশ, আমাদেরকেই মারছে, আমাদের বাড়িতে আগুন জ্বালাচ্ছে, আবার আমাদের নামে কেস দিচ্ছে। এ জিনিস বরদাস্ত করা হবে না। আর 3টে মাস তারপরে শান্তিপুরের এই সাদা লুঙ্গির বিধায়কও যাবে, আমরাও দেখে নেব। তারপরে যারা যারা এই ধরনের কার্যকলাপ করেছে শান্তিপুরের মানুষের কাছে আমরা বিচার চাইছি, শান্তিপুরের গণদেবতা বিচার করবে। আপনার নাম পরিচয়? চঞ্চল চক্রবর্তী। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। খুশি নন? কি মনে করছেন? প্রশাসন খুশি হতাম যদি আমার বাড়িতে প্রথম যখন অ্যাটাক হলো, আমি যখন এফআইআরটা করলাম, তখন যদি ততটা করতো, তাহলে আজকে যে বড় দুর্ঘটনা ঘটে গেল এটা আমার হতো না। কখন ঘটনা ঘটেছে, কখন পুলিশকে জানিয়েছেন আর কখন পুলিশ গেল? আমার যখন ঘটনাটা ঘটে, আমি ধরো 6টা নাগাদ আমি জানতে পারি আগুন আমার পাড়ার প্রতিবেশী এসে আগুন নিবানো হলো। তারপরে পুলিশকে আমি খবর দিয়েছি, ওই 6:30 7টা নাগাদ পুলিশকে খবর দেওয়া হয়েছে, কিন্তু পুলিশ প্রায় ধরো 9টা নাগাদ পুলিশ আমার বাড়িতে গেছে। কমপ্লেন করেছেন কখন? কমপ্লেন করেছি এই 1টা নাগাদ। সেক্ষেত্রে যাদের বিরুদ্ধে অভিযোগ করেছে তাদের কাউকে এখনো না, পর্যন্ত এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো খবর নেই যে কেউ অ্যারেস্ট হয়েছে। আর যাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন তাদের শুধুমাত্র মানে তারাই যে করেছে এটা নিশ্চিত হলেন কি করে? এটা নিশ্চিত হচ্ছে এর আগে যে সমীর নামে যে ছেলেটা আমার বাড়িতে আক্রমণ করেছিল, এরা ওদেরই তৃণমূলের
আশ্রিত দুষ্কৃতি পালিত হয়। সেক্ষেত্রে আপনার বাড়িতে সিসি ক্যামেরা রয়েছে অনেক কটা, একটাতেও কি কিছু গতিবিধি তাদের দেখা পাওয়া যায়নি? এই যা চলছে এর মধ্যে এখনো পর্যন্ত সময় পাইনি। সিসিটিভি ক্যামেরা পুলিশের সামনে যাওয়ার, পুলিশের কাজ সেটা পুলিশ করবে, সেটা আমরা। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা আশ্চর্যজনক প্রশ্ন করা হচ্ছে, সেটা হচ্ছে সেই সময় দমকলকে কেন ফোন করেননি আপনারা? এতক্ষণের ঘটনা। আগুন নেভাবে গ্রামের প্রতিবেশী না দমকলকে ফোন করে, আশা করি দমকলের নাম্বার হয়তো বাড়ির আশেপাশে কারোর কাছে ছিল না। দমকলকে ফোন করা হয়েছে, পুলিশ তো জানতো, আসেনি। পুলিশ তো রীতিমতো 7টার মধ্যে পুলিশ জেনে গেছে, পুলিশ তো দমকল পাঠাতে পারতো, সেটাও তো পারেনি। কতক্ষণ ধরে আন্দোলন চলছে আপনাদের? কতক্ষণ আন্দোলন চলছে? চলছে প্রায় 1 ঘন্টার মতো আন্দোলন চলছে, আরো দীর্ঘ সময় চলছে। আপনার নাম পরিচয়? আমি পবিত্র বিশ্বাস, আমি বেলগুড়া 2 নম্বর পঞ্চায়েতের বিরোধী দলের নেতা। বেলা গবাচ্চর বেলঘরিয়া গ্রাম পঞ্চায়েতের মেম্বার বিরোধী দল নেতা পবিত্র বিশ্বাসের বাড়িতে যে আগুন ধরিয়ে নৃশংসভাবে বাড়িটা পুড়িয়ে দিয়েছে, বা তাদের চক্রান্ত হয়তো অন্য ধরনের আরও বড় ছিল, কিন্তু তারই ভিত্তির উপরে আমরা থানায় একটা লিখিত দিয়েছি, পবিত্র বিশ্বাস একটা লিখিত দিয়েছে, এবং তারই প্রতিবাদে আজকে আমরা থানার সামনে ধর্ণামঞ্চে ধর্ণা দিচ্ছি। এখনো কি কাউকে ধরা হয়নি? এখনো অবধি আমাদের কাছে যতটুকু খবর আছে যে প্রশাসনের তরফ থেকে এখনো অবধি কাউকে অ্যারেস্ট করেনি। লিখিত অভিযোগ জমা দিয়েছেন কখন আপনারা? লিখিত অভিযোগ দেওয়া আছে তখন মনে হয় 1টা বা 1:30 এরকমের হতে পারে। তো সেক্ষেত্রে কতজনের নাম এসছে? সেক্ষেত্রে 6 জনের নাম আছে। আপনাদের কি দাবি? আমাদের দাবি যে যাদের নাম আছে তাদেরকে যেন প্রশাসনের তরফ থেকে যেন আজকে বা যত শীঘ্র তাড়াতাড়ি যেন অ্যারেস্ট করা হয়, এটাই আমরা প্রশাসনের কাছে দাবি। বা দেখা যাচ্ছে যে যদি অ্যারেস্ট যদি না হয়, পরবর্তীতে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। ওনার বাড়িতে তো যথেষ্ট পরিমাণে সিসি ক্যামেরা আছে, পুলিশ প্রশাসন খতিয়ে দেখতে বলেছে। পুলিশ দেখেছে, আপনারা দেখেছেন কি? এবার এই ঘটনাটা যখন ঘটেছে, বা যে সিসি ক্যামেরার যে এরিয়াটা আয়ত্তের বাইরে আছে, সেই এরিয়া দিয়ে ওরা জেনে শুনেই এটা করেছে যে ওই এরিয়াটা সিসি ক্যামেরার আওতায় নেই, তবে সেখান দিয়েই পালিয়ে গিয়ে এই ঘটনাটা ঘটিয়েছে। কি করে নিশ্চিত হলেন যাদের বিরুদ্ধে অভিযোগ তারাই করেছে? কারণ তারই 4 দিন আগে, এই ঘটনাটার 4 দিন আগে পবিত্র বিশ্বাসের বাড়িতে ওই যে সমীর বিশ্বাস আছে যে দুষ্কৃতী, সেই দুষ্কৃতী এবং পবিত্র বিশ্বাসের বাড়িতে গিয়ে ভাঙচুর চালায় বা ওর মাকে গালিগালাজ করে ধাক্কা দেয়, এবং সেইটার প্রতিবাদ করেছিল পবিত্র বিশ্বাস। তবে ওর সঙ্গে গন্ডগোল করে নেয় আইনত ব্যবস্থা নিয়ে। ওই সমীর বিশ্বাসের নামে এফআইআর একটা লিখিত থানায় দেওয়া আছে। সেই লিখিতর ভিত্তির উপরে দেখা যাচ্ছে যে ওই ছেলেটা আবার খবর পাওয়া যায় যে ওই ছেলেটা অন্য কোথাও গিয়ে গন্ডগোল করেছে। সে কোথায় গিয়ে গন্ডগোল করেছে আমাদের জানা নেই। সেই ছেলেটারই আবার মা উল্টে দেখা যাচ্ছে যে পবিত্র বিশ্বাস, আমি শান্তিপুর মণ্ডল 2 এর প্রেসিডেন্ট গৌরাঙ্গ বিশ্বাস, এবং দেখা যাচ্ছে যে আমার নামেও সেই একটা কমপ্লেন করে সেই সমীর বিশ্বাসের মা, যে মূল আসামি, তার মা এর আগে যে একটা আমার নামে বা পবিত্র বিশ্বাসের নামে একটা কমপ্লেন করে। সেই কমপ্লেনে দেখা যাচ্ছে যে আমাকে যখন জানানো হয়, হয়তো থানা, সে ব্যক্তি বলছে যে আমি তাকে চিনি না ভালো করে, সে ব্যক্তি আমার বাড়িতে গিয়ে, আমি দোকানে বসে আছি, দোকানে বসে থাকার কারণে সে গৌরাঙ্গ বিশ্বাসকে খুঁজছে, এবং গৌরাঙ্গ বিশ্বাসকে খোঁজার পরে দেখা যাচ্ছে আমার সঙ্গে তখন সেই ব্যক্তির যখন দেখা হয়, সেই ব্যক্তি দেখা যাচ্ছে যে বলে যে তার সঙ্গে যখন পরিচিত হয়, বলছে যে আপনি গৌরাঙ্গ বিশ্বাস? আমি বললাম হ্যাঁ। বললো আপনার নামে কেস আছে। আমি বললাম কেস কিসের কেস? বলছে যে তুমি একটা কাউন্টারে গিয়ে তুমি মদ খেয়ে গন্ডগোল করেছো। তা যখন আশেপাশের লোক, দোকানের থেকে বা আরও বাজারের লোক যখন বেরিয়ে এসে, তখন সে ব্যক্তিকে বলে যে এ তো একটা বিড়ি খায় না গৌরাঙ্গ বিশ্বাস, আর গৌরাঙ্গ বিশ্বাস কাউন্টারে গিয়ে মদ খেয়ে খাওয়া নিয়ে কি গন্ডগোল করবে? এবার দেখা যাচ্ছে যে সেখানে সেই কেসটা দেখা যাচ্ছে যে শান্তিপুর থানার থেকে আবার দেখা যাচ্ছে যে সেই কেসটা আবার পরবর্তী উল্টে গিয়ে ওই সমীর বিশ্বাসের মা দেখা যাচ্ছে যে তার বাড়িতে আমরা গিয়ে আক্রমণ করি, সেই যে মিথ্যা কেস। এবং সেখানে যে এই কেসের যে তদন্ত করছে সেও জানে যে সম্পূর্ণ মিথ্যা, এবং তার পরবর্তীতে দেখা যাচ্ছে যে 4 দিন 5 দিন পরে এসে দেখা যাচ্ছে যে পবিত্র বিশ্বাসের বাড়িতে এই আগুন ধরানো। কি চাইছেন এখন আপনারা? এখন আমরা চাইছি, প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যে এই কেসের যে আরা আসামি তাদেরকে জন্য অ্যারেস্ট করা হয়। চালাবেন এই পথবরোধ? আমরা এই আমাদের যারা সিনিয়র যারা আছে, এনারা বক্তব্য দেবে বা দীর্ঘ সময়ের জন্য চলবে। আপনার নাম পরিচয়? আমার নাম গৌরাঙ্গ বিশ্বাস, শান্তিপুর বেল 2 এর আমি মেম্বার, এবং শান্তিপুর মণ্ডল 2 এর মণ্ডল সভাপতি। একজন বলিষ্ঠ কার্যকর্তা এবং
পঞ্চায়েতের বিরোধী দলনেতা সম্মানীয় পবিত্র বিশ্বাসের বাড়িতে যে অগ্নিসংযোগ ঘটেছে তার বিরুদ্ধে আজকে ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রবাদী জাতীয়তাবাদী মানুষ শান্তিপুরের সমস্ত শুভানুধ্যায়ী মানুষকে আহ্বান করব, আপনারা সবাই সংঘবদ্ধ হন, আপনারা লড়াইয়ের জন্য প্রস্তুত হন। আজকে শান্তিপুরের বুকে ভারতীয় জনতা পার্টির উপর যে অত্যাচার, এই অত্যাচার কোনো নতুন ঘটনা নয়। আমরা 18 পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছি কিভাবে ভারতীয় জনতা পার্টির উপর নির্বাচন অত্যাচার নেমে এসেছিল, কিভাবে প্রত্যেকটি বাড়ি ধরে ধরে আমাদের কর্মীদের বাড়ি ভাঙচুর, অত্যাচার, বাড়ি থেকে বিতরণ করা, মারা, অত্যাচার আমরা দেখেছি। 21 বিধানসভা নির্বাচন, এখানে চঞ্চলদা আছে, আমি এবং চঞ্চলদা সারা রাত জেগেছিলাম। আপনারা অনেকেই জানেন না কিভাবে আমাদের কার্যকর্তাদের উপর, আমাদের বুথের যারা এজেন্ট তাদের উপর কিভাবে অত্যাচার সংগঠিত করেছিল বেলগড়িয়া 1-এর অমিত মন্ডলের বাড়িতে অগ্নিসংযোগের। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,